ভোরের আলো ফোটার আগে আসানসোলের চাঞ্চল্যকর হত্যাকাণ্ড। শনিবার আসানসোলের ৮০ নম্বর ওয়ার্ডের করিমডাঙ্গা এলাকায় রাস্তার উপর থেকে রক্তাক্ত দেহ উদ্ধারকে ঘিরে আতঙ্ক ছড়ায়। মৃত ব্যক্তির নাম মোহাম্মদ সাবির উদ্দিন। তিনি পেশায় লোহা ব্যবসায়ী ছিলেন এবং বাড়ি থেকে ঢিল ছোড়া দূরত্বেই তার দেহ উদ্ধার হয়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার ভোরে নামাজ পড়তে তিনি বাড়ি থেকে বেরিয়েছিলেন। কিছুক্ষণ পরেই স্থানীয় বাসিন্দারা রাস্তায় রক্তাক্ত অবস্থায় তার দেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। ভোর প্রায় ৬টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় হীরাপুর থানার পুলিশ। তল্লাশি চালিয়ে দেহের পাশ থেকে একটি পিস্তল উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। জানা গিয়েছে, মোহাম্মদ সাবির উদ্দিন স্থানীয় একটি মাদ্রাসা কমিটির কোষাধ্যক্ষ ছিলেন। ওই কমিটির সদস্যদের মধ্যে বেশ কিছুদিন ধরেই চলছিল বিবাদ। এই বিবাদের জেরেই কি খুন, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই দেহটি আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়না তদন্তের জন্য। वो जा रहे थे फजर का नमाज़ पढ़ने के लिए और शायद उनसे झड़प हुआ और आसपास के लोगों का कहना था कि गोली भी चली है। और उसी दरम्यान उनके परिवार के जो मोहल्ले के लोग हैं उन्होंने पहुँचे, तब तक उनको लेके आया गया हॉस्पिटल और यहाँ डॉक्टरों ने डेट क्लियर कर दिया। यही मामला हुआ, अभी तक यही मालूम चला हम लोग को है। परिवार के भी लोग यहाँ हैं और पाड़ा मोहल्ले के भी लोग हैं और उनके स्टाफ भी हैं। उनका नाम क्या था? उनका नाम MD सरफुद्दीन है। क्या करते थे? वो एक बिजनेसमैन है, उनका कारोबार है लोहा का, स्टील स्ट्रक्चर का। अच्छा, स्पॉट में शायद पिस्तौल भी मिला है। हाँ मिला है, जो लोगों पाड़ा का लोग है उनको मालूम है, उन लोगों को जरिए मालूम चला कि मिला है।